প্রথম শুরুতেই বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আরজিকর হত্যাকাণ্ডে প্রমাণ লোপাট, জড়িতের সন্ধানে নেমে সিবিআইয়ের হাতে এলো প্রভাবশালীদের নাম। আরও দেখুন বিস্তারিত। আরজিকর মামলায় তদন্তে নেমে সিবিআই দুটি দিক খতিয়ে দেখছে: খুন ও ধর্ষণের ঘটনায় এবং তথ্য প্রমাণ লোপাট। হাসপাতালে কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তদন্তকারীর সন্দেহ ঘটনায় আরজিকর তদন্তে নেমে বর্তমানে তদন্তের দুটি অভিমুখ রয়েছে সিবিআইয়ের সামনে। এক, কি করে খুন হলো ও ধর্ষণ; দুই, তথ্য প্রমাণ লোপাটের কারা কারা জড়িত। এই দুটি বিষয় খতিয়ে দেখছে তদন্তকারীরা। আরজিকর তদন্তে নেমে সিবিআই আগে সুপ্রিম কোর্টে জানিয়েছিল ক্রাইম সিনের চরিত্র বদলে হয়েছে, কিন্তু কি করে আর কেন, তাই আদালত গ্রহ উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই। সূত্রের খবর, সিবিআই নজরে এক হাসপাতাল কর্তৃপক্ষ প্রমাণ, তাদের ভূমিকা কি কি ছিল তাই খতিয়ে দেখছে। সূত্রের খবর, ক্রাইম সিনের তথ্য প্রমাণ লোপাটের কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারদের কোনো ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, তদন্তের দুটি অভিমুখ: একটি, ধর্ষণ ও খুন ঘটনায় কোথায় কিভাবে হয়েছিল, আর দ্বিতীয়, তথ্য প্রমাণ লোপাটে কারা কারা জড়িত। সিবিআই সূত্রের খবর, তাদের হাতে পাওয়া বিভিন্ন তথ্য প্রমাণ, ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট, পলিগ্রাফ পরীক্ষার রিপোর্ট, এইগুলির ভিত্তিতেই তথ্য প্রমাণ লোপাটের ভিত তৈরি করতে চাইছে সিবিআই। কারণ আদালত গ্রহ উত্তর দেওয়া এখন তাদের প্রধান ও প্রথম কাজ। সিবিআই সূত্রের খবর, সম্প্রতি 9 আগস্ট একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাই ভাবছে সিবিআই কর্তাদের কারণে সেই ভিডিওতে দেখা যাচ্ছে ক্রাইম সিন আরজিকর হাসপাতালের সেমিনার রুমের প্রচুর মানুষের জলটা। সিবিআই এই ক্রাইম সিন দেখে প্রচুর মানুষের ফুটেজ প্রিন্ট হয়েছে। ঘটনার সময় ঘরে কারা কারা ছিল তাই বার করা রীতিমতো কঠিন। সিবিআইয়ের হাতে পাওয়া তথ্য বলছে সকাল 9টা নাগাদ আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণ চিকিৎসকের দেহ, কিন্তু তারপরেও কেন 1.5 ঘন্টা পরে স্থানীয় থানায় রিপোর্ট করা হয় তার কোনো একটা উত্তর নেই। কেন এই 1.5 ঘন্টা সময় দিল হাসপাতাল কর্তৃপক্ষ, আরও উত্তর খুঁজছে সিবিআই। হাসপাতালে গিয়ে তারা ক্রাইম সিন ঘিরে ফেলেছিল, কিন্তু 1.5 ঘন্টার মধ্যে সেমিনার হলে কি কি হয়েছে, কারা গিয়েছিল, কেন গিয়েছিল তাই নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, আরজিকরের ঘটনা থেকে ফরেন্সিক তথ্য নমুনা সংগ্রহ করেছিলেন বেলেগাছিয়ার রাজ্য ফরেন্সিক ল্যাবের অধিকারী সনৎ কুমার সাহা। তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, তদন্তে নেমে তাদের হাতে এসেছে রাজ্যের কয়েকজন প্রভাবশীলার নাম, যাদের সঙ্গে ঘটনার আগে আর পরে রীতিমতো যোগাযোগ রেখে চলছিল হাসপাতালের কর্তৃপক্ষ ও রাজ্য পুলিশের বড় কর্তারা। নিহতের ময়নাতদন্ত, সুরতহাল ও ফরেন্সিক রিপোর্টেই এখন সিবিআই বড় একটা ভরসা করছে, আর সেই কারণে দ্রুত রিপোর্ট পাঠাচ্ছে সংশ্লিষ্ট ফরেন্সিক ল্যাবরেটরিতে। চিঠি লিখে তাগাদা দিচ্ছে কর্তারা। সূত্রের খবর, ফরেন্সিক রিপোর্ট থেকেই স্পষ্টভাবে মহিলার উপর ঠিক কতজন অত্যাচার করেছিল